2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে সব কিছু যেন অন্যরকম হয়ে যাচ্ছে। তো সর্বশেষ কী আপডেট সেটা আমি তোমাদেরকে বলছি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে কথা বলেছেন এবং তিনি সরাসরি এই প্রথমবার আমি তাকে দেখলাম সরাসরি শিক্ষার্থীদের একটি আন্দোলনে তিনি গিয়ে সরাসরি কথা বলেছেন এবং সেখানে তিনি যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে যে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা মূলত তাদের কাছে গিয়েছেন, ঢাকা বোর্ডের কাছে, সেখানে গিয়ে তারা মানববন্ধন করেছে, আন্দোলন করেছে। তার পরিপ্রেক্ষিতে তিনি এসে শিক্ষার্থীদেরকে বলেছেন যে আমরা তোমাদের দাবিগুলো আমাদেরকে দাও, আমরা 24 ঘন্টার সময় নিয়ে তোমাদের দাবিগুলো জানাচ্ছি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠাচ্ছি, প্রধান শিক্ষা উপদেষ্টার কাছে পাঠাচ্ছি, ওয়াহিদ উদ্দিন মাহমুদের কাছে। তো এখানে শিক্ষার্থীরা বলেছে যে না, আমাদের তাৎক্ষণিক কোনো একটা সমাধান দিতে হবে, এক্ষেত্রে তাৎক্ষণিক আমাদের দাবিগুলো মানতে হবে। এক্ষেত্রে তারা মূলত 2 ঘন্টা আর কথা বলেছে, 2 ঘন্টা দাবি দিয়েছে, 2 ঘন্টা সময় দিয়েছে, এক প্রকার আলটিমেটামি, এবং এখনও শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছে। তারা বলছে যে আমাদের এই 2 ঘন্টার মধ্যে আমাদের একটা পজিটিভ নেগেটিভ কোনো একটা রেজাল্ট, পজিটিভ বিশেষ করে তারা পজিটিভ নেগেটিভের কথা তারা বলেনি, তারা বলছে যেটা আবার 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। ইতিমধ্যে আমরা আন্দোলনে বিভিন্ন জায়গায় দেখছিলাম, ঢাকা বোর্ডে আজকে অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, যে জিনিসটা খুব ভালো ছিল, এবং এখানে আরও অনেক শিক্ষার্থী অথবা সামনে আরও অংশগ্রহণ করবে, বিষয় নিয়ে কথা হবে। বাট এই মুহূর্তে এইটাই সর্বশেষ আপডেট যে ঢাকা বোর্ডের প্রতিনিধি বা ঢাকা বোর্ডের চেয়ারম্যান যারা রয়েছেন তারা শিক্ষার্থীদের কথাগুলো শুনেছেন, সেই অনুযায়ী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সেই তথ্যগুলো তার ইতিমধ্যে প্রধান শিক্ষা উপদেষ্টার কাছে পাঠিয়েছেন। বাট প্রধান শিক্ষা উপদেষ্টা কী জানিয়েছেন সেটা এই মুহূর্তে আমরা ভিডিওতে বলতে পারছি না। এর আগে আমরা সমন্বয়কদের ভিডিও দেখিয়েছিলাম, সমন্বয়করাও কিন্তু এইচএসসি শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন এবং তারা বলছেন যে পরীক্ষা তো তাড়াতাড়ি নিচ্ছে, সেটা সম্ভব না, আমরা দেখেছি অনেক শিক্ষিত অসুস্থ, এখন হসপিটালে ভর্তি, এক্ষেত্রে জন্য দাবিগুলো পূর্ণ বিবেচনা করা হয়। তো এই হচ্ছে আপাতত শিক্ষা মন্ত্রণালয় এবং হচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ড এবং এইচএসসি নিয়ে আপডেট। নতুন কিছু আসলে আমরা জানাবো। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।